নমস্কার 24 ঘন্টায় আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকে টপ নিউজ। আর টপ নিউজে প্রথমেই আমরা চোখ রাখবো রায়পুরের খবরে, কারণ রায়পুরের বাগান থেকেই পে লোডার দিয়ে খুঁড়তে বেরিয়ে এসছে হাড়গোড়। একদম উদয়ন যে জায়গাটি দেখিয়ে দিয়েছিল সেই জায়গা থেকেই খুঁড়ে পাওয়া গেছে হাড়গোড়। মিলেছে দুটি মাথার খুলি, উদ্ধার হয়েছে গয়না এবং পোশাকের অংশ। সাজানো লন, ফুলের বাগান, সেই মাটির গভীরে লুকিয়ে ছিল সব রহস্য। শুধু আকাঙ্ক্ষাই নয়, সে খুন করেছে নিজের মা বাবাকেও। মেরে পুঁতে রেখেছে রায়পুরের বাড়ির বাগানে। চাঞ্চল্যকর বয়ানের পরই ভোপাল থেকে রায়পুরের সুন্দরনগরে নিয়ে আসা হয় উদয়নকে। তারই দেখিয়ে দেওয়া জায়গা চিহ্নিত করে 11:40 নাগাদ শুরু হয় খোঁড়াখুঁড়ি। আনা হয় এক প্রত্নতাত্ত্বিককেও। খোঁড়াখুঁড়ির কাজে লাগানো হয় 6 জনকে। পাশে পুলিশের সঙ্গে ঠায় দাঁড়িয়ে উদয়ন। কাজে গতি আনতে কিছুক্ষণ পর নিয়ে আসা হয় পে লোডার। খোঁড়াখুঁড়ি শুরু হতেই বেরিয়ে আসে একের পর এক হাড়গোড়। বেলা 1টা নাগাদ বেরিয়ে আসে প্রথম মাথার খুলি, সঙ্গে প্রচুর হাড়গোড়। উদ্ধার চুরি পড়া হাতের হাড়। মিলেছে সোনার চুড়ি, চেন, কাঁচের চুড়ি ভাঙা অংশ, আংটি। মাটি খোঁড়ার লোহার অস্ত্র উদ্ধার হয়েছে। মিলেছে শাড়ি, শার্ট, বেল্টের অংশ। खनन में 2 वयस्क लोगों के स्कल बरामद हुए हैं और साथ में ऑर्नामेंट्स बरामद हुए हैं। कुछ कपड़ों के अवशेष मिले हैं। সব দেখে পুলিশ নিশ্চিত নিখুঁত পরিকল্পনা মাফিক পুরোটা করেছিল উদয়ন। প্রায় 3.5 ফুটের বেশি মাটি খুঁড়ে দেহ পুঁতে দেয় সে। তার উপরে ফেলে সিমেন্টের বস্তা। 2014 বাড়ি বিক্রি হয়ে যায়। নতুন মালিক বাগান করতে আরো 2.5 ফুট মাটি ফেলেন। 2011 ঘটনা। অবশেষে পর্দা উঠল। পুলিশের প্রাথমিক অনুমান উদ্ধার হওয়া দেহাবশেষ বয়স্ক 2 ব্যক্তির। দেহ কার তা জানতে হায়দ্রাবাদে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। করা হবে ডিএনএ পরীক্ষা। मिले हैं, क्या वो इनके माँ बाप के स्कल हैं, क्या किसी अन्य के? इन सब बिंदुओं पे पुलिस जांच करेगी, साइंटिफिक जांच की मदद ली जाएगी। বাড়ির আর কোথাও আরো রহস্যজনক কিছু আছে কিনা তা জানতে তদন্ত করবে পুলিশ। সন্দীপ সরকার এবং সুদীপ ত্রিপাঠীর রিপোর্ট, 24 ঘন্টা, রায়পুর। সরাসরি চলে যাব এই মুহূর্তে নিউজ রুমে। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, একেবারে সকাল থেকে যদি শেষ অবধি আমরা ঘটনা প্রবাহ দেখি, অত্যন্ত চাঞ্চল্যকর এবং যেরকম ভাবে এই উদয়ন দাস বলেছিল, যদিও তার মাঝখানে সে বয়ানও বদল করেছে, ঠিক সেই জায়গা থেকে উদয়নের সম্ভবত এখনো পর্যন্ত যেটা মনে করছে পুলিশ, বাবা মার কঙ্কালি উদ্ধার হয়েছে। ঘটনা পরম্পরা যেভাবে এগিয়েছে, তুমি যদি আরো একবার একটু বিস্তারিতভাবে আমাদের সামনে তুলে ধরো। দেখো, আজকে সকাল তখন 10:30 পৌনে 11টা নাগাদ উদয়ন দাসকে নিয়ে আসা হয়। ভোপাল থেকে এসে পৌঁছায় ভোপাল পুলিশের টিম রায়পুরে, এবং তাকে নিয়ে আসার পর প্রথমেই তদন্তকারীরা তারা চলে যান সুন্দরনগরের সেই বাড়িতে, যে বাড়ির বর্তমান মালিক হরিশ পাণ্ডে, যে বাড়িটি একসময় ছিল দাস পরিবারের। সেই বাড়িতে নিয়ে যাওয়ার পর প্রথমেই লনের মধ্যে ওই জায়গাটা, যে জায়গায় বাবা মায়ের দেহ পুঁতে রাখা হয়েছে বলে প্রথম থেকে দাবি করেছিল উদয়ন, সেই জায়গাটি তাকে চিহ্নিত করতে বলা হয়। মুখে কালো কাপড় ঢাকা ছিল, কোমরে দড়ি বাঁধা ছিল উদয়নের। ওই জায়গাটা চিহ্নিত করে দেয় উদয়ন, এবং উদয়নের চিহ্নিত করা জায়গার মধ্যে এরপরই শুরু হয় খোঁড়াখুঁড়ি। প্রথমে একটা নির্দিষ্ট ছোট জায়গাকে কেন্দ্র করে খোঁড়াখুঁড়িটা চলছিল, কিন্তু পরে সেই খোঁড়াখুঁড়ির বৃত্তটাকে আরও বাড়ানো হয়। এবং এই খোঁড়াখুঁড়ি যখন চলছে, আগাগোড়া আমরা দেখতে পাই যে ভাবলেশহীন মুখে ওই যেখানে খোঁড়াখুঁড়ির কাজ চলছে সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে উদয়ন। এইভাবে প্রায় 1.5 ঘন্টা ধরে খোঁড়াখুঁড়ি চলে। প্রথম দিকে 6 জন শ্রমিককে কাজে লাগানো হয়েছিল, পরে পেলোডার আনা হয়, এবং আস্তে আস্তে যত সময় গড়ায় তত কিন্তু আমরা দেখি যে রহস্যের জবনিকা উঠছে, এবং 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 যেটা শেষ পর্যন্ত প্রায় 2 ঘন্টার খোঁড়াখুঁড়ির শেষে যেটা নিট ফল, ওই বাড়ির সুন্দরনগরের ওই বাড়ির লন খুঁড়ে সেখান থেকে 2টি নরকঙ্কালের অংশ, 2টি খুলি, একাধিক হাড়গোড় পাওয়া গেছে। সেগুলিকে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পাওয়া গেছে একটি হাতের পাঞ্জার অংশ, যার মধ্যে একটি সোনার চুড়ি ছিল, বেশ কয়েকটি কাঁচের চুড়ি ভাঙা অবস্থায় পাওয়া গেছে, তার পাশে একটি সোনার চেন পাওয়া গেছে। মাটি খোঁড়া হয়েছিল যে লোহার বস্তুটির সাহায্যে, সেটিকে পাওয়া গেছে, এবং এর পাশাপাশি পাওয়া গেছে বেশ কিছু কাপড়ের টুকরো। সেই সমস্ত কিছু সবকটাই ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এখন
ফরেন্সিক পরীক্ষার রিপোর্টের ওপর অনেক কিছু নির্ভর করছে, যেমন নির্ভর করছে যে এই দেহ দুটি আপাতভাবে মনে করা হচ্ছে যে এই দেহ দুটি দুজন বয়স্ক মানুষের, এই দুটি যে হাড়গোড় পাওয়া গেছে তার মধ্যে একজনের খুলি সেটি মহিলার বলে মনে করা হচ্ছে। ফলে সব মিলিয়ে এটা আপাতভাবে নিশ্চিত হলেও কিন্তু যে আইনি শিলমোহর পেতে গেলে এর ফরেন্সিক পরীক্ষার রিপোর্টের জন্যই অপেক্ষা করতে হবে, সেই অপেক্ষাতেই এই মুহূর্তে রয়েছে পুলিশ। তবে আগামীকালই উদয়নকে নিয়ে রওনা হয়ে যাচ্ছে বাঁকুড়া পুলিশের টিম। তারা সকাল 9:30টার সময় রায়পুর থেকে রওনা হবেন, তারপরই দমদম বিমানবন্দর হয়ে সড়ক পথে তাকে বাঁকুড়া নিয়ে যাওয়া হবে। কালই উদয়নকে আদালতে পেশ করতে চাইছেন গোয়েন্দারা, কেননা 6 দিনের ট্রানজিট রিমান্ড মঞ্জুর করেছিল ভোপালের আদালত। সেই 6 দিনের সময়সীমা শেষ হতে আর খুব বেশি সময় হাতে নেই, ফলে কালকেই তাকে আদালতে পেশ করে দিতে চাইছে পুলিশ, এবং তাকে নিজেদের হেফাজতে পাওয়ার জন্য আদালতে আবেদন জানাবে বাঁকুড়া পুলিশ, সেরকমটাই আমরা জানতে পারছি। কোয়েল, সন্দীপ, আরো একটা বিষয় একটু জানতে চাইবো যে এটা তো গেল এই রায়পুরের বাড়ির ঘটনার পরম্পরা, আজকে যা ঘটনা ঘটেছে। এবার যদি একটু আকাঙ্ক্ষার পাটে আমরা চোখ রাখি, তাহলে সেক্ষেত্রেও একটা নতুন ডেভেলপমেন্ট যেটা জানা যাচ্ছে যে আকাঙ্ক্ষাকে মেরে ফেলার পরে তার দেহ ফ্রিজে রেখে দিয়েছিল এই উদয়ন দাস, এবং তারপর তাদের প্রতিবেশীরা চলে যাওয়ার পর তারপর তাকে তার অন্যরকম প্ল্যান পরিকল্পনা সে করে। সে ব্যাপারেই বা পুলিশ কর্তারা তারা কিভাবে এই আপডেটটা পেলেন এবং আর কি আপডেট তাদের কাছে হাতে এসছে এই মুহূর্তে? দেখো, কালকে সন্ধেবেলা ভোপাল থেকে উদয়নকে নিয়ে রওনা হয় ভোপাল পুলিশ এবং বাঁকুড়া পুলিশের দল রায়পুরের দিকে, এবং এই ট্রেনের যাত্রাপথে তাকে কিন্তু সেই সময় তাকে জেরা করা হচ্ছিল। সেই সময় জেরার মুখে বাঁকুড়া পুলিশের তদন্তকারীরা, অফিসাররা, তারা বারবার একটা জিনিস জানতে চান উদয়নের কাছে, যে আকাঙ্ক্ষাকে কেন খুন করলো সে। তার উত্তরে উদয়ন যেটা জানিয়েছে, যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি, যে আকাঙ্ক্ষার এক পুরুষ বন্ধু তাকে সন্দেহ করত উদয়ন। সেই পুরুষ বন্ধুর সঙ্গে আকাঙ্ক্ষার নিয়মিত ফোনে কথা হতো, একাধিক ফেসবুক চ্যাটও উদয়ন বিভিন্ন সময়ে তাই নিয়ে আপত্তি জানিয়েছিল। এই নিয়ে তাদের মধ্যে বচসা লেগে থাকতো। সেই বচসাটা চরম আকার নেয় গত বছরের 14ই জুলাই রাতে। সেই রাতে তীব্র বাদানুবাদ হয় আকাঙ্ক্ষা এবং উদয়নের মধ্যে, কিন্তু রাতে আকাঙ্ক্ষা শুয়ে পড়লেও উদয়ন গোটা রাত জেগে কাটায়, এবং উদয়নের কথা মোতাবেক ওই রাতেই আকাঙ্ক্ষাকে খুনের ছক সে কষে ফেলেছিল। পরদিন সকালবেলা ঘুমন্ত আকাঙ্ক্ষার মুখে বালিশ চাপা দিয়ে তাকে প্রথমে শ্বাসরোধ করা হয়, এবং তারপর মৃত্যু নিশ্চিত করতে গলা টিপে আকাঙ্ক্ষাকে খুন করে উদয়ন। এবং এই খুনের পর যাতে বিষয়টা জানাজানি না হয় তার জন্য একদম ঠান্ডা মাথায় বাড়ির ফ্রিজে সেখানে আকাঙ্ক্ষার দেহ ঢুকিয়ে দেয়। উদয়ন অপেক্ষায় ছিল যে প্রতিবেশীরা যারা রয়েছেন, প্রতিবেশীরা তারা ঘুরতে চলে গেলে সেই সময় দেহকে সে চাপা দিয়ে দেবে, দেহটিকে সে পুঁতে দেবে, সেই মতোই সে কাজটা করে। সন্দীপ, আমাদের সঙ্গে থাকো, তোমার কাছে আরো বিস্তারিতভাবে জানার জন্য আমরা ফিরছি, কিন্তু এর পাশাপাশি একবার একটু দেখে নি যে এই কোথাও একটা পালানোর তারা তো ছিল ওই উদয়ন দাসের। তাই রায়পুরের 55 লোকের সম্পত্তি মাত্র 31 লক্ষ টাকা সে বিক্রি করে দেয়। লেনদেনেও অনিয়মের গন্ধ স্পষ্ট। সাধের বাগানেই মেরে পুঁতে দেবে ছেলে। রায়পুরের সুন্দরনগরের বাড়ি কেনার সময় এই কথা বোধহয় ভাবতেও পারেনি দাস দম্পতি। 2008 সালে রায়পুরের সুন্দরনগরে 1800 বর্গফুটের সম্পত্তি কেনে দাস দম্পতি। বাবা মায়ের সঙ্গে রায়পুরের বাড়িতে থাকত উদয়ন, বলছেন প্রতিবেশীরাই। 2009 সালে স্থানীয় কম্পিউটার ইনস্টিটিউটে ভর্তি হয় উদয়ন। শিক্ষকের নাম সুরেশ দুয়া। যদিও ভর্তির কয়েকদিনের মধ্যেই কম্পিউটার ক্লাস বন্ধ করে দেয় সে। তারপর উধাও ছিল দীর্ঘদিন। উদয়ন জানিয়েছে 2011 সালে বাবা ও মাকে খুন করে বাড়ির বাগানে পুঁতে দেয় সে বছরে উদয়ন কি করেছিল কারো জানা নেই। 2012 সালের ডিসেম্বরে ফের সে যোগাযোগ করে কম্পিউটার শিক্ষক সুরেশ দুয়ার সঙ্গে। সুরেশ দুয়া উদয়নকে নিয়ে যায় সম্পত্তি ব্রোকার সন্দীপ শ্রীবাস্তবের কাছে, যার সঙ্গে পরিচয় ছিল আইনজীবী হরিশ পান্ডের। हरीश पांडे बाड़ीटी किने नेन। चूँकि मेरे को उस समय मकान की आवश्यकता था, और तो मैं मकान उनसे रिक्वेस्ट किया कि ये मकान मेरे को दिखा दो, अगर मेरे को जचेगा तो मैं ले लूँगा। तो उसने मेरे बोलने पर ये मकान दिखाने आया और मेरे को जचा, और मैंने उन्हीं से सौदा किया। सम्पत्ति बिक्रिर ताड़ा छिलो उदयनेर, किन्तु बाबा ओ मायेर डेथ सार्टिफिकेट हाते ना पेले तार पक्षे सम्पत्ति बिक्री सम्भव छिलो ना।
উদয়ন ঘুরপথে বাবা ও মায়ের ডেথ সার্টিফিকেট হাতে পায়। 2013 সালের 8ই ফেব্রুয়ারি বাবা ও মায়ের ডেথ সার্টিফিকেট হাতে পায় উদয়ন। 2013 সালের 5ই ফেব্রুয়ারি ওই দুটি ডেথ সার্টিফিকেট ইস্যু করে হোসাঙ্গাবাদ পুরসভা। 2013 সালের মার্চে উদয়নের সম্পত্তি রেজিস্ট্রেশন হয়ে যায়। 55 লক্ষ টাকার সম্পত্তি মাত্র 31 লক্ষ টাকায় বিক্রি করে দেয় উদয়ন। 3.5 লক্ষ টাকা চেকে নেয় উদয়ন। 28 লক্ষ টাকা লেনদেন হয় নগদে। কিন্তু হরিশ পান্ডের দাবি উদয়নের সঙ্গে কোনোদিনই তার দেখা হয়নি। नहीं, उदयन को मैं कभी पर्सनली नहीं मिला हूँ, ना डायरेक्ट मिला हूँ। পুলিশ জানতে পেরেছে উদয়ন হরিশকে বলে তার এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা রয়েছে। আমেরিকা, ইতালি, দুবাইয়ে আটকে আছেন নানা জিনিস। সেসব ছাড়ানোর জন্যই তার তাড়াতাড়ি টাকার দরকার। তবে হরিশ পান্ডেকেও ক্লিন চিট দিচ্ছে না পুলিশ। উদয়ন কোন পথে তার বাবা মার ডেথ সার্টিফিকেট জোগাড় করলো? তাতে কি পেশায় আইনজীবী হরিশ পান্ডে কোনোভাবে সাহায্য করেছেন? হরিশ পান্ডে নির্দোষ হলে কে সাহায্য করলো উদয়নকে? আপাতত সে প্রশ্নেরই উত্তর খুঁজছেন তদন্তকারীরা। 24 ঘন্টার জন্য সন্দীপ সরকারের রিপোর্ট, কলকাতা। পাশাপাশি উদয়ন দাসকে বাঁকুড়া আনার তোড়জোড় শুরু হয়েছে। উদয়নকে একপ্রস্ত জেরা করা হবে রায়পুর পুলিশের তরফে এবং সম্ভবত তারপরই কালকে তাকে সকালে বাঁকুড়ার উদ্দেশ্যে নিয়ে আসা হবে বলে আমরা জানতে পারছি। আরো বিস্তারিত তথ্য আমাদের সামনে তুলে ধরবেন আমাদের প্রতিনিধি হীরক মুখার্জি আমাদের সঙ্গে রয়েছেন। হীরক, কি খবর পাওয়া যাচ্ছে? কোয়েল, দেখো, যেটা জানা যাচ্ছে যে আজকে রায়পুরে ওই সুন্দরগড়ে সেখানে এই উদয়ন দাসের বাড়িতে খোঁড়াখুড়ির পর যা খোঁড়াখুড়ির পর্ব পুরোপুরি শেষ হয়ে গিয়েছে এবং উদয়ন দাসকে এটির মধ্যেই তাকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। রায়পুরেরই কোনো এক জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং সন্ধ্যে 7টা থেকে রায়পুর পুলিশ উদয়ন দাসকে আরো জেরা করবে তার বাবা এবং মাকে কিভাবে খুন করা হয়েছে বা কি কারণে খুন করা হয়েছে। যদিও মোটিভটা অনেকটাই রায়পুর পুলিশের কাছে পরিষ্কার, তা সত্ত্বেও কিন্তু আরো বেশ কিছু ইনফরমেশন রায়পুর পুলিশ জানতে চাইবে উদয়ন দাসকে জেরা করে এবং সন্ধ্যে 7টা থেকে সেই জেরার প্রক্রিয়া শুরু হবে। তারপরে বাঁকুড়া পুলিশের হাতে উদয়ন দাসকে তুলে দেওয়া হবে এবং আজকে রাত্রে উদয়ন দাসকে ফের এক দফা জিজ্ঞাসাবাদ করবে বাঁকুড়া তদন্তকারী আধিকারিকরা। কারণ বাঁকুড়া তদন্তকারী আধিকারিকরা কোনোভাবেই সময় নষ্ট করতে চাইছেন না, কারণ ট্রানজিট রিমান্ডের 6 দিন যে ট্রানজিট রিমান্ড পাওয়া গেছিল তার বেশ কয়েকটা দিন ইতিমধ্যেই কেটে গিয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে আগামীকাল সকাল 9:30টার সময় উদয়ন দাসকে সঙ্গে নিয়ে তদন্তকারী দল তারা রায়পুর বিমানবন্দরে পৌঁছবেন এবং রায়পুর বিমানবন্দর থেকে বিমানে করে প্রথমে দমদম এবং পরে গাড়িতে করে তাকে বাঁকুড়ায় নিয়ে আসা হবে। হীরক, আপাতত অনেক ধন্যবাদ কথা বলে আমাদের প্রতিনিধি হীরক মুখার্জির সঙ্গে। এদিকে আকাঙ্ক্ষার বাবা তিনি এতদিন পরে মুখ খুলেছেন, তার বক্তব্য অবিলম্বে ফাঁসি দেওয়া হোক উদয়নকে। কি বলেছেন শুনবো। ये तो मतलब टोटल समाज के लिए भी खतरा, मतलब उसको कानून इंसाफ नहीं देगा, उसको अगर सजा नहीं मिलेगी तो वो कल को कहीं हम लोगों को टारगेट नहीं कर लेगा। आज के दिन में ये 3 दिन से कल से हम लोग अब इस भय में हैं और हमको सबसे ज्यादा डर लग रहा है कि कहीं मेरा लड़का को नहीं टारगेट कर ले। আপাতত একটা ছোট্ট বিরতি নিয়ে আমরা ফিরছি আবারও টপ নিউজ at 6-এ। সঙ্গে থাকুন 24 ঘন্টা।